ইউরোপে বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য খুবই একটা খারাপ সংবাদ। আজকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যগুলো একটি চুক্তিপত্রে আবদ্ধ হয়েছে যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ যেরকম বাংলাদেশ, ইন্ডিয়া, তিউনিসিয়া, ইজিপ্ট, কসোভো, মরক্কো এবং কলম্বিয়া এই দেশগুলো হচ্ছে সেফ কান্ট্রি। মানে এই দেশে কোনো রাজনৈতিক কোনো অস্বাভাবিক বা রাজনৈতিক কোনো সহিংসতা নেই। এরা এই দেশগুলোকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করেছে। তো এইসব দেশ থেকে যারা ইউরোপে এসে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন, তাদের আশ্রয়গুলো যদি রিজেক্ট হয়, প্রত্যাখ্যান হয়, তাহলে যত দ্রুত সম্ভব তাদেরকে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে। মানে বাংলাদেশ থেকে কেউ রাজনৈতিক আশ্রয় আবেদন করলে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হবে। এবং কেউ যদি এই প্রত্যাখ্যান করার বিরুদ্ধে আপিল করে, তাহলে তারা যে দেশে মানে আবেদন করবে মানে বিশেষ করে এই ইউরোপিয়ান ইউনিয়নে তারা থাকতে পারবে না আপিল করা অবস্থায়, তাদেরকে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে। এ বিষয়ে কিছু বলেনি। তো যারা আসলে আবেদন করবেন এখন থেকে রাজনৈতিক আশ্রয় প্রার্থী, তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা: আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট থাকে তাহলে আপনি আবেদন করুন। আর অন্যথায় যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে আবেদন করলে আসলে আপনার জন্য খুবই রিস্ক। কারণ বর্তমানে কিন্তু ইতালি সহ বেশ কয়েকটি দেশে আসলে যারা রাজনৈতিক আশ্রয় প্রত্যাখ্যান হয় তাদের কিন্তু নিজ দেশে ডিপোর্ট করা হয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো বিষয়টা আসলে কমপ্লিকেটেড, মানে ইউরোপে যতদিন যাচ্ছে আমাদের জন্য আসলে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। বাট তবুও বলতে হয় আল্লাহ ভরসা, লেটস সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট।